फुटपाथ कब्जा मुक्त कराने के कार्रवाई का विरोध करेगी भाजपा। फुटपाथ को कब्जा मुक्त कराने की कार्रवाई के दौरान एक समुदाय विशेष के ही दुकानें तोड़ी जाती हैं, जबकि अल्पसंख्यक समुदाय के दुकानों को छुआ तक नहीं जाता। यह आरोप लगाते हुए बैरकपुर के भूतपूर्व सांसद अर्जुन सिंह ने कहा कि पक्षपात के इस कार्रवाई के खिलाफ भाजपा आंदोलन करेगी। उन्हीं फुटपाथ खाली कराবার জন্য উনি স্পষ্টভাবে বলছেন কি হিন্দি ভাষী লোকরা এসে দখল করে নিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি উনি হিন্দি ভাষী বলে উনি হিন্দুদের দোকানগুলো যে আছে যেখানে বাঙালি হিন্দু হোক বা বিহারি হিন্দু হোক যারা হিন্দু যারা আছে তাদের দোকান ভাঙার চক্রান্ত উনি করেছে। কোনো মুসলিম এলাকায় কোনো যেখানে মুসলমানরা বসে আছে কোনো যেখানে তারা ফুটপাত দখল করে বসে আছে তাকে না ভাঙা হচ্ছে, তাদের পার্টি অফিস ভাঙা হচ্ছে না। অথচ রেল যদি নিজের ডেভেলপমেন্টের জন্য যখন রেল নিজের জমিগুলো পরিষ্কার করতে যায় তখন তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে। আর প্রত্যেকটা রেল স্টেশনের কাছে আশেপাশে রেলের জায়গার উপরে তৃণমূলের পার্টি অফিস আছে। তৃণমূলের কিছু লোকের কথা শুনে এই আমাদের পশ্চিমবাংলা যে জিএম যারা আছে যারা ডিআরএম আছে তারা কোনো কান দেয় না। তাদের চোখ কান হলো আরপিএফ ব্যাপকভাবে তাদের সঙ্গে একটা লাইন করে রেখেছে। চাই ব্যারাকপুরের জিআরপি বলুন, চাই কাঁচরাপাড়া আরপিএফ বলুন, এরা সব লাইন করে রেলের জমি তৃণমূলকে বিক্রি করে দিচ্ছে। তারা রেলের জমির উপরে ভাড়া খাটাচ্ছে, তারা রেলের জমির উপরে পুকুরে মাছ চাষ করছে। এরকম পরিস্থিতি করে বসে আছে। এদিকে সরকারি জায়গা পরিষ্কার করছেন, আবার সরকারি জায়গা পরিষ্কার করছে বলছে রাজ্য সরকার কি আমরা পরিষ্কার করছি না। এটা কেন্দ্র নাকি নির্দেশ দিয়েছে। এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী কথা কান দেবে না। এরা সরাসরি মমতা ব্যানার্জি যেহেতু 71টা পৌরসভা উনি হেরেছেন, প্রায় 42টা না 47টা ক্যালকাটা কর্পোরেশনে ওনার ওয়ার্ডে হেরেছেন। তার জন্যে যারা ওখানে বাঙালি হিন্দু হোক বা হিন্দিভাষী হোক যারা ওখানে রুজি রোজগার করার জন্য ইনি তো চাকরি দিচ্ছেন না। ইনি বলেছিলেন চপ বানাও, মুড়ি বানাও, দোকান করো। উনি নিজে বলেছিলেন আজকে বাংলার শ্রেষ্ঠ পুজো যেখানে উনি 85,000 টাকা করে প্রত্যেকটা যে আপনার পুজো কমিটিকে দেওয়ার জন্য বলেছেন। অথচ আপনি দেখবেন কি যেখানে পুজো কমিটি তৃণমূল থাকবে না তারা পাবে না। তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে এই লোকাল থানা পুলিশ তাদেরকে বাদ দিয়ে দেয়। এটা আমরা বরাবরই দেখেছি। আগামী দিনও আমরা ব্যাপক একটা আন্দোলনের মধ্যে যাচ্ছি।